ঝাঁপ মেরে থাকা পলাতক স্বৈরাচারের দালালরা কিন্তু এদেশের জমিন থেকে বিদায় নেয় নাই। এখনো আপনার আমার বাড়ির পাশে তারা অবস্থান করতেছে। যদি আবার আনসারের ভূমিকা নিয়ে মাঠে ময়দানে শুরু করে দেয় মিছিল, স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত তাদের বাংলার জমিন থেকে বিদায় না করা হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ অঙ্গীকার করছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তোমরা দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের দুইটা পুরস্কার আমি আল্লাহ নিজে হাতেই দিয়ে দেব। এক নাম্বার পুরস্কার, লাহুম মাগফিরাতুন। এক নাম্বার পুরস্কার হলো দুইটা কাজ করবে যারা, জীবনের গুনাহ থেকে পরিত্রাণ পাবে তারা। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। মহা পুরস্কার বলতে তাফসীর বাইদাবির মধ্যে এসেছে, তাফসীর রুহুল মাআনির মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে কাশফের মধ্যে এসেছে। মহা পুরস্কার মানে হলো আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। পুরস্কার কয়টা? দুইটা। তাহলে দুইটা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন যিনি আসমান আর জমিনের মালিক হলেন তিনি। ভাইরা আমার, আসুন এবার সেই দুইটা কাজ কি। এক নাম্বার কাজ হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, তোমাদেরকে ঈমান আনতে হবে, ঈমানের চেতনায় উজ্জীবিত হতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অতি আফসোসের সঙ্গে বলতে হয় আজকের আমরা ঈমানের চেতনায় উজ্জীবিত না হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছিলাম। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকার কারণে আমাদেরকে বানানো হয়েছে জঙ্গি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার কারণে এ জাতির উপরে চলেছে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য। ভাইরা আমার, সুতরাং আমরা 17টি বছর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থেকে রেজাল্ট ভালো হয় নাই। একবিংশ শতাব্দীর ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আমি মাহমুদুল হাসান আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আর নয় মুক্তিযুদ্ধের চেতনা, এখন আমাদের হতে হবে ঈমানের চেতনা। যদি আমরা ঈমানের চেতনায় উজ্জীবিত হতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আমরা ঈমানের চেতনায় উজ্জীবিত হতে পারি, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। সম্মানিত ভাইরা আমার, ঈমানের চেতনায় উজ্জীবিত না হওয়ার কারণে বেজাতিদের আইন আমাদের সমাজ এবং রাষ্ট্রের ঘাড় মটকে, গোটা সমাজ এবং রাষ্ট্রে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য আর অশান্তির আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সুতরাং অশান্ত পৃথিবী আর বাংলার জমিনকে যদি শান্ত করতে হয়, তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। সুতরাং আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক। চান কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তারা। কি রাগ করতেছেন নাকি? আর একটু জোরে বলেন। তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকব, চুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকব। বাংলাদেশে মুক্তিযোদ্ধার চাইতে চুক্তিযোদ্ধার সংখ্যা বেশি।
কথা বলেন না কেন? এখনো কিন্তু বেতন ভাতা ঠিক মতো পেয়ে যাচ্ছে, আমরাও কিন্তু সুযোগে আছি, চান্সে আছি। যদি প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় তাহলে চুক্তিযোদ্ধার টাকাগুলো আবার ফেরত নেওয়া হবে। এই চুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বাংলার জমিনে করা হবে। আওয়াজ দিয়ে বলেন কত ঠিক না বেঠিক? গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের টাকা চুক্তিযোদ্ধার নাম নিয়ে, তার মানে মুক্তিযোদ্ধার অপর নাম হলো চুক্তিযোদ্ধা। কি বুঝতেছেন তো আপনারা? মানে ভুয়া মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এরকম চুক্তিযোদ্ধা যারা আছে হুঁশিয়ার করে দিতে চায়, সাবধান হয়ে যান। আপনি স্বীকার করুন যে আমি একজন চুক্তিযোদ্ধা, এ জাতি ক্ষমা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বাংলাদেশের মানুষ আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি চট করে নাকি ঢুকে পড়বে। একান্ত আপনজনেরা আমার, আমি আল্লাহর কোরআনের সূরাগুলো পড়তে পড়তে যখন সূরা ইয়াসিন পড়লাম, বিস্ময়ে অভিভূত হয়ে গেছি, আশ্চর্যান্বিত হয়ে গেছি, অবাক হয়ে পড়েছি। আল্লাহ, আপনার কোরআন কত আপডেট, আপনার কোরআন কত ডিজিটাল, আপনার কোরআন কত স্মার্ট। ও আল্লাহ, একবিংশ শতাব্দীর ক্লান্তি লগ্নে স্বৈরাচার যখন পালিয়েছে, মাঝে মাঝে মিস কল দিচ্ছে চট করে নাকি ঢুকে পড়বে। একান্ত আপনজনেরা আমার, আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ঘাপ মেরে থাকা পলাতক স্বৈরাচারের দালালরা কিন্তু দেশের জমিন থেকে বিদায় নাই। এখনো আপনার আমার বাড়ির পাশে তারা অবস্থান করতেছে। যদি আবার আনসারের ভূমিকা নিয়ে মাঠে ময়দানে শুরু করে দেয় মিছিল, স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত তাদের বাংলার জমিন থেকে বিদায় না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা বলছে আমরা নাকি জঙ্গি। কি বলছে? আরো জোরে বলেন। কিন্তু না না না, আমাদেরকে বলা হলো জঙ্গি। 5 আগস্টের পরে প্রমাণিত হয়েছে আমরা জঙ্গি নয়, আমরা হলাম মানবতার সঙ্গী। কত বড় মানবতা দরদি না হলে আমিরে জামাত বলতে পারে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম।